No Australians. trophies. 19 নভেম্বরের ক্ষত এখনো শুকায়নি ভারতীয়দের। 2023 বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার ভুলতে পারেননি সাবেক ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংও। বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ শেষে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন প্রথম টি-20 বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার। সংবাদকর্মীরা তাকে জিজ্ঞেস করেন কোন 4 দলকে দেখতে চান সুপার 4-এ। তখনই কোনো দ্বিধা ছাড়াই এই ব্যাটার বলেন অস্ট্রেলিয়া ছাড়া যে কেউ। I don't know. I'm hoping India, probably West Indies, Pakistan 3, and no Australians. 8 trophies. নিউ ইয়র্কে যুবরাজ সিংকে দেখা যায় সেই পুরনো রূপেই। বয়স যেন তার কাছে কেবলই একটি সংখ্যা। 42 অতিক্রম করলেও তা ইউভিকে দেখে বুঝার উপায় নেই। বহু আগে ক্রিকেট থেকে অবসর নিলেও জনপ্রিয়তায় ভাটা পড়েনি একটুও। নিউ ইয়র্কের রাস্তায় 2011 বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা প্লেয়ারকে দেখেই তাই উল্লাসে ফেটে পড়েন সেখানে থাকা বাংলাদেশি, ভারতীয় এবং পাকিস্তানি ক্রিকেট ভক্তরা। তার সাথে হাত মিলান, তুলেন ছবি। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফির কঠিন স্বাদে হাইকে বলো বাই। প্রাণ কফি ক্যান্ডি, হাইকে বলো বাই। পরবর্তী পরিকল্পনা কি যুবরাজ সিং এর? এমন প্রশ্নের জবাবে যুবরাজ জানান কোচিং এর প্রতি আগ্রহ আছে তার। বর্তমানে ভারতীয় ক্রিকেটে সবথেকে বেশি আলোচনা হচ্ছে তাদের জাতীয় দলের প্রধান কোচ নিয়ে। বিশ্বকাপের পরেই নতুন কোচের হাতে তুলে দেয়া হবে দায়িত্ব। তবে বোর্ড থেকে এখনো ঠিক করা হয়নি কে হবেন পরবর্তী কোচ। কিন্তু সাবেক এই ব্যাটার এটিও জানান এখনই কোচ হতে চান না তিনি। I would love to do that. আমি অবশ্যই কোচিং করতে আগ্রহী, তবে আমার আরো কিছু সময় প্রয়োজন। আমি এখনো অনেক ইয়াং, যখন আরেকটু বয়স হবে আমি অবশ্যই কোচিং এর দিকে যাব। আমি এখন শুধু একটু সময় নিচ্ছি। প্রায় 1.5 যুগ ভারতীয় ক্রিকেটকে প্রতিনিধিত্ব করা যুবরাজ সিং কখনো গ্যালারিতে বসে দেখেননি ভারত পাকিস্তানের ক্রিকেট ক্লাসিকো। প্রত্যেকবার হয়তো নিজে মাঠে খেলেছেন, নয়তো টিভিতে দেখেছেন লাইভ টেলিকাস্ট। তাই এবার গ্যালারিতে বসে খেলা দেখতে মুখিয়ে আছেন ভারতের সাবেক এই তারকা ব্যাটার। তবে যুবরাজ সিং না চাইলেও অস্ট্রেলিয়ানরা টি-20 বিশ্বকাপের সুপার 4-এ ঠিকই দেখছেন নিজেদের। বরং অস্ট্রেলিয়া ছাড়া বাকি যে কোনো দলকে মোকাবেলা করতে প্রস্তুত তারা। বিশ্বকাপের আগে প্যাট কামিন্সকে প্রশ্ন করা হয়েছিল কারা যাবে সুপার 4-এ। সেই ইন্টারভিউতে কামিন্স বলেছিলেন অস্ট্রেলিয়া অবশ্যই যাচ্ছে, বাকি যে কোনো 3 দল আপনারা ভেবে নিতে পারেন, আমাদের কিছু যায় আসে না। তবে বিশ্বকাপ নিয়ে যুবরাজ সিং এর ভবিষ্যৎবাণী কতটুকু সত্যি হবে সেটি জানতে অপেক্ষা করতে হবে টুর্নামেন্টের শেষ অবধি। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।